খুবই সুন্দর বাজাচ্ছ। দেখো আবার আজকে এসে গেছে ও। এ তো ওই সেই অপরাধী, তাই না? আমরা অনেকবার ধরেছি কিন্তু প্রত্যেকবার ছাড়া পেয়ে যায়। ওটা তো ঠিকই। জানিস সে কার ক্লায়েন্ট? হ্যাঁ হ্যাঁ আমি জানি। ললিত ভান্ডারী নামে একজন অ্যাডভোকেট আছে, তার ক্লায়েন্টে 50-এর থেকেও বেশি কেস আছে। শুনেছি ও চেন্নাই বা কেরল থেকে এসেছে। লুইস অ্যান্টনি নাম ওর। আরে এ অনেক বেশি ভয়ঙ্কর অপরাধ করেছে, লুটপাট, ডাকাতি, রেপ, মার্ডার, না জানি কত কিছু। এর বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে আসছে না। এ নিজের পেছনে কোনো প্রমাণ ছাড়ে না, আর আজকেও ছাড়া পেয়ে যাবে। বাকি সব সাক্ষীদের বক্তব্য অনুযায়ী ভিকটিমের স্ত্রী একজন আই উইটনেস। ও কিছু বলবে না স্যার, কিছুই বলবে না। তাহলে তো আমরা জিতেই যাব। চলো।
রাজেশ তিওয়ারি পিতা মনোহর তিওয়ারি বয়স 35-কে হত্যা করার অপরাধে প্রসিকিউশন যে সমস্ত প্রমাণপত্র পেশ করেছে তাতে এটাই প্রমাণ হয় যে অপরাধীর উপরে যে হত্যার অভিযোগ লাগানো হয়েছিল তা প্রমাণ হচ্ছে না। সেই কারণে এই আদালত অপরাধী লুইস অ্যান্থনিকে সম্মানের সাথে মুক্তি দিতে বাধ্য হচ্ছে। Martial arts gang makes life difficult for the police. Apart from the murder of the youth in the city, this martial arts gang and its members are suspected in a number of criminal cases registered. And he is the leader, Luis Anthony, age 33 years, born 1985 in Kannur, Kerala. In 1989, when he was 4 years, he moved to Delhi. At the age of 17, he was expelled from the school for drug abuse and spent some time in juvenile for the attempted murder in his classmate. From 2002 to till date, he has been involved in criminal activities. The modus operandi of his gang is to trespass homes and terrorize people by violence. And he also has more than 50 registered cases against him. Hostile witnesses are the only reason why he still has not been convinced. He is presently active in Uttarakhand and is carrying out fresh recruitments of trained martial artists. আমি এর আপডেটেড হিস্ট্রি শিট চাই আর এর সাথে মার্শাল আর্ট গ্যাং মেম্বারসেরও। কন্ট্যাক্ট অল দ্য মার্শাল আর্ট স্কুলস ইন আওয়ার এরিয়া অ্যান্ড গেট মি আ সোর্স। স্যার আমি একটি লোককে জানি, ও মার্শাল আর্টস অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভ মেম্বার আর ও কেরলেতে থাকে। ওকে ডাকতে পারলে হয়। ডাকো তাকে। কে সে? ও কুংফু মাস্টার। ঋতু দিদি, হ্যাঁ ভার্গিস বলো, কি জিজ্ঞেস করছো? এই ভিডিওটা দেখে বুঝতে পারছি যে তুমি আর তোমার ভাই ঋষি আঙ্কেল কি প্র্যাকটিস করছো এখানে। হ্যাঁ হ্যাঁ বলো না, আমরা ওটা কি করছি? উইং চুন কাংফু। একদম ঠিক, স্মার্ট ম্যান। আমি স্মার্ট ম্যান না, স্মার্ট বয়। আই এম সরি। ওহো স্মার্ট বয়, হ্যাঁ তো সব করছে দেখো। ভার্গিস তুমি এটা কি করে জানলে যে এটা উইং চুন কুংফু? ভিডিওর নিচেই তো নামটা লেখা আছে। একদম না, আমি এটা টেলিভিশনের আইপি ম্যানের মুভিতে দেখেছি। খুব ভালো, কিন্তু এই আইপি ম্যানটা কে? ডনি ইয়েন। আরে বোকা, ডনি অ্যাক্টর হ্যাঁ, আইপি ম্যান নয়। এ রোহান, ওকে একদম বোকা বলবে না। রোহান সর্বদা এরকমই করে থাকে, ওর মনে হয় সবচেয়ে বেশি স্মার্ট। আচ্ছা রোহান এটা বলো যে ইপম্যান কে? হ্যাঁ বলো বলো। ইপম্যান ব্রুস লির টিচার ছিল। হ্যাঁ রোহান ঠিক বলেছো। ঋতু এসো দিদি। তোমরা কি বলাবলি করছো? চলো বাচ্চারা বিছানা থেকে ওঠো, দিদিকে রেডি হতে দাও। কোনো ব্যাপার না, মজা লাগছে। তুমি সব প্যাক করে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। 3 ঘন্টার যাত্রা, আমি এখন বেরোচ্ছি। মাস্টার আমি সব আসছি। ঠিক মতো নিয়ে নিস? হ্যাঁ রেখে দিয়েছি। ওকে, এখানে তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে কোনো মাস্টার। অসুবিধা হয়নি তো? একদম না, একদম বাড়ির মতো। তোমারই বাড়ি এটা। বেশি কি আমার কথা বলো? বলে দেবো মাস্টার। রোববার সন্ধ্যের মধ্যে তো এসে যাবে না ঋতু? সোমবারে তো আমাদের ছুটি, তাই আমরা প্ল্যান করছি সবাই একসাথে বাইরে বেড়াতে যাব। আমার মনে হয় সোমবার বিকেলের মধ্যে আমি চলে আসব। ঋতুকে বাস স্ট্যান্ডে ছেড়ে এসো। ঠিক করে যাবে। হ্যাঁ দিদি সাবধানে যাও। রাজু তোমায় বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে। নিজের খেয়াল রাখবে। বাই বাই। আমি 6 মাস আগেই এসেছি এখানে। বাড়িতে একটা বিজনেস ছিল কিন্তু ওটা চলিনি।
কিছু কাজ ছিল না, এই জন্য আমি ললান আচার্য স্যারকে ফোন করে আচার্য স্যার আমাকে আসার জন্য বললেন, আমি চলে এলাম। ঋতু দিদি, আপনি কি এখান থেকে ঋষিকেশের জন্য ডাইরেক্ট বাস পাবেন? না, আমাকে দেরাদুন থেকে বাস পাল্টাতে হবে। বাস এখনই ছাড়বে, আমি কি Thank এখানেই you. দাঁড়াবো? না, আমি চলে যাব। হ্যাঁ থ্যাংক ঠিক ইউ। আছে দিদি। ভাই, একটা হ্যাঁ। দেরাদুনের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কখন থেকে দাঁড়িয়ে আছি? তাতে কি হয়েছে? তুমি বলেছিল 5 মিনিটে চলে আসবে। দুশ্চিন্তা করিস না, ও এখনই এসে যাবে। আমি তো চিন্তা করছি না, মনে হচ্ছে আপনি তো চিন্তা করছেন। বদমাস কথা। এই তো এবার আমরা চলে এলাম, অনেক লেট হয়ে গেল। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, হ্যালো, নামুন নামুন। আমি পৌঁছে গেছি। চলুন। আমরা স্ট্যান্ডের বাদিকে ওয়েট করছি, প্রাইভেট ভেহিকল পার্কিং এরিয়াতে। দেখতে পেয়েছিস? ওকে ওকে ওকে, দেখে নিয়েছি। পিসি, আমি ড্রাইভ তুমি ড্রাইভ করতে চাও? এই না, হ্যাঁ। চল বদমাইশ। আমি এখানে বসবো না। হ্যাঁ, বস বস। অনু, ও কি এসে গেছে? হ্যাঁ বাবা। কি খবর তোমার? হাই ঋতু। আমার বেবি ডার্লিংটা কেমন আছে? ভালো। আর তুমি কেমন আছো? তুমি বলো কেমন আছো? প্রণাম বাবা। রাস্তা কিরম কাটলো তোমার? 3 ঘন্টা জার্নি ছিল, কিন্তু ভালোই ছিল। দেখো আপু কত খুশি। ওখানে তোমার থাকার ব্যবস্থা আর কাজ কিরম চলছে? সব ভালো বাবা, সব ভালো। তাহলে আমাদের চিন্তা করার কিছু নেই, কারণ তুমি তো ললনের ঘরেতে ছিলে। তুমি আমাকে মিস করেছো বাবা? তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে। এরকম কিছু না, বাট আমারও একটা বোন চাই। ও, বোন চাই? যেহেতু তোমার বন্ধু অজিত সর্বদা তোমার ছোট ভাইয়ের সাথে ফাইট করে, তাই না? হ্যাঁ একদম। ও কি বলছে বাবা? ওর একটি বোন চাই। আচ্ছা, এরকম নাকি? আমার মারও একটা বোন আছে, আমারও একটা বোন চাই। ও আচ্ছা। তুমি আগেই ভেবে নিয়েছো বোনই হবে? হ্যাঁ আমি জানি। না মাস্টার, আগামী 2 দিন পর্যন্ত ফ্রি নেই, ফ্যামিলির সাথে ট্যুরে যাচ্ছি। ঠিক আছে, ফোন করছি। ঠিক আছে আপু। আচ্ছা বাবা, আমরা কালকে কি করছি? আমরা আগে বদ্রীনাথে যাব, ওখানে তোমার মায়ের জন্য পুজো দেব। বাকি তোমরা ভেবে নাও তোমরা কি করবে। চিন্তা করো না, আগে ডিনার করে নাও আর তাড়াতাড়ি শুয়ে পড়ো। আমরা ঠিক 5টার সময় বেরোবো, ততক্ষণে তোমরা তৈরি হয়ে থাকবে। ওই আপু, উঠে যাবি তো? বেশি দেখার প্রয়োজন নেই, হ্যান্ডসাম লাগছিস। প্রথমবার মেয়ে দেখতে যাচ্ছিস তাই না? হ্যাঁ, আপনি তো জানেনই কিরকম অনুভূতি হয়, আপনি নিজেই তো এই ঝামেলায় ফাঁসিয়ে দিলেন। হরিশ, কোথায় পৌঁছেছো? হ্যাঁ ঋষি, আমরা এক্ষুনি জাংশন ক্রস করলাম, কিন্তু আমি জানি না যে এখান থেকে রাইট যাবো না লেফট। লেফট লেফট। আচ্ছা, লেফটে নিচ্ছি তাও। ঠিক আছে তো? হ্যাঁ। চল, ঠিক আছে। এসে যাবি তো? হ্যাঁ হ্যাঁ, আগের রাস্তা আমার মনে আছে। ওকে, কিছুক্ষণের মধ্যে তোর কাছে পৌঁছে যাব। ঠিক আছে তো? ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, হ্যালো। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। ওয়েলকাম। এ হলো নবীন। এসো, Hi. স্বাগতম। হাই। হ্যাঁ আঙ্কেল। আরে আপু, কেমন আছো? প্রথমবার এসেছো, আসুন, এই জন্য ভেতরে কি যান। অসুবিধা না হয়েছে? না, একদম না। আচ্ছা। সবই ঠিক ছিল। এখানকার ওয়েদার কিরম লাগছে, ভালো না? আর তোমাদের কাজকর্ম কেমন চলছে হরিশ? ভালো চলছে, খুবই ভালো। গ্রামে যাওয়া হয় কি না? আমার ওখানেও একটা অফিস আছে, তাই আসা যাওয়া লেগেই থাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। চিনি কতটুকু দিয়েছো? একদম একটু।
তোমার নতুন জব কেমন চলছে? ভালো, নতুন অভিজ্ঞতা। ও ভেরি নাইস। বাড়িতে সবাই কেমন আছে? দুজনেই ভালো আছে, আর বাচ্চারা তো স্কুলে যাচ্ছে। Okay. আর ও নবীন, আমার আত্মীয়। হাই। ঋষি আমাকে বলেছিল তোমার বিয়ের জন্য ছেলে খুঁজছে, তখনই এর কথা মনে পড়লো। এবার এটা ভেবো না যে ও আমার আত্মীয়, তোমরা দুজনে একে অপরকে জানার জন্য পরিচয় করে নাও। যদি ভালো লাগে তাহলে আগে কথা বলা যাবে। দুজনে নিজেদের মধ্যে কথা বললে ভালো হয়। আচ্ছা, কথা বলে নিচ্ছি। হরিশঙ্কর সবসময় আপনারা ঋষি ভাইয়েরই কথা বলে। আমরা ওনাকে অনেক বছর ধরে চিনি, দাদার সাথে খুব ভালো সম্পর্ক। হরিশঙ্কর আমাকে বলেছিল আপনারা নাকি সম্বন্ধ খুঁজছেন, আর তখন উনি বললেন যে চলো আমরা গিয়ে এই ব্যাপারে খবর নিই। আসলে আমার বাবা মা এর আগেও মেয়ে দেখার জন্য বলেছিল, কিন্তু আমি তখন না করে দিয়েছিলাম। কিন্তু এখন এই প্রপোজালটা আমাদের কাছে ইন্টারেস্টিং লাগলো, আর তাই চলে এলাম। আমি বাস 3 দিন আগেই জব জয়েন করেছি, ডিআইটি ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টে। বুঝতেই পারছেন আমি সবে সবে কাজ শুরু করেছি, এই কারণে বিয়ের ব্যাপারে ভাবিনি এখনো। আশা করি 1 বছর বাদে ভাববো। একদম, কেন নয়। উনি আমাকে কিছু বলেননি, আর আপনাদের ডেকে নিয়েছে। দেখো, এমনিতেও জবাব তাড়াতাড়ি না দিলেও হবে, তুমি কিন্তু প্র্যাকটিক্যালি ভালো করে ভেবে নিয়ে উত্তর দিও। এই ছেলে নবীন তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো, দুজনকে সাথে ভালো লাগবে। ঋতু কি বললো? ও তো কিছু বলেনি, কিন্তু আমার মনে হয় হ্যাঁই বলবে। দেখছি। অ্যাটেনশন প্লিজ, দেহরাদুন যাওয়ার গাড়ি রেডি আছে। কাউন্টার নাম্বার 5 থেকে আপনি টিকিট নিতে পারেন। দেখো, ওই যে আগে বাস। থেকে টিকিট নিয়ে ওকে। রাখুন। পৌঁছে আমায় কল করবে। ওকে, ঠিক চলো। আছে? ফরিদাবাদ যাওয়ার Bye. গাড়ি 3 নম্বর কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে। তাড়াতাড়ি গিয়ে টিকিট নিয়ে নিন প্লিজ। তাহলে ঋতু, হ্যাঁ? ফ্যামিলি ট্রিপ কেমন হলো? খুব ভালো ছিল। মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, বদ্রীনাথে পুজো দিয়ে এলাম, ওটাই তো সবচেয়ে দরকারি ছিল। খুব মজা হয়েছে। পাত্রর সাথে কিরকম মিটিং হলো? আর জিজ্ঞেস করো না, আমি যখন বাড়ি গেলাম তখন জানলাম। শুনেছি ছেলেটা খুব ভালো। আপনার কাছে তো সব খবরই চলে আসে। ঋষি বলেছে ঋতু ডিসাইড করবে, তাই না? হ্যাঁ। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। ডিনার হয়ে গেছে? এখন হয়নি, তোমার হয়ে গেছে কি? হ্যাঁ, জাস্ট এখনই করে ঘরে এলাম। আপু, টিভির ভলিউম কম করো। বাবা কোথায়? নিজের রুমে আছেন, ডাকবো কি? না, দরকার নেই। অনুভূতি ও কোথায়? এখন বাথরুমে আছে। আর আপু? এই তো বসে টিভি দেখছে। পড়াশোনা করছে না? হ্যাঁ, পড়াশোনা করে। একটু পড়ার পর বলে 10 মিনিটের ব্রেক চাই। হ্যালো, কেউ এসেছে, আমি পরে কল করছি। ঠিক আছে, বাই বাই। ইয়েস, বলুন। লুইস? ইয়েস, লুইস, লুইস অ্যান্থনি। তুমি আমাকে চেনো, কিন্তু এতটাও নয়। হেই, হ্যালো। ঋষি, কি হয়েছে? এরা কারা এখানে? বাবা, আপুকে নিয়ে ভেতরে যাও। চলো চলো, চলে এসো। লুইস, তুমি আমার নাম কি করে জানলে? কিছুদিন আগেই আমি তোমার নাম প্রথমবার শুনেছি। ঋষি রাম, একজন কুম্ফু মাস্টার।
ফ্রম কেরল, যে আমার সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছে। তাই আমি ভাবলাম আমি নিজেই এসে তোমাকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিই। অন্য কোনো জায়গা গিয়ে কথা বলতে পারি? এই জায়গা একদম ঠিক নয়। তুমি যেখানে বলবে আমি যেতে রাজি। প্লিজ এখন কিছু করো না, প্লিজ। কেন চাইছো তুমি যে আমরা অন্য কোথাও গিয়ে কথা বলি? চলো একটা চুক্তি করি, দেখাই যাক তুমি শ্রেষ্ঠ না আমি। কারণ তুমি একজন ভালো ফাইটার। তাহলে বয়েস, আজকে তোমাকে প্রমাণ করতে হবে। দেখি এর মধ্যে কত শক্তি আছে। ঋষি, আমার ছেলেকে তোমরা কেন মারছো? এখান থেকে তোমরা সবাই বেরিয়ে যাও, নয়তো আমি তোমাদেরকে মেরে ফেলবো। না বাবা। ঋতু আমাদের বাড়িতেই ছিল, ও আমার সাথেই এসেছে। এটা তো খুব খারাপ হলো না মাস্টার? খুব খারাপ হয়েছে এটা। এরকম খবর আমরা পেপারে পড়ে থাকি। ঋষির বাবার ওয়াইফ, পুত্র সবাই মারা গেছে? সবাই, 3 জন। ঋষির ওয়াইফ তো প্রেগনেন্ট ছিল, তাই না? হ্যাঁ, 7 মাসের ছিল। অত্যন্ত ভয়ানক দৃশ্য। কিছু জানা গেছে কে করেছে এইসব? কেউ কিছু জানে না কে করেছে, পুলিশ খোঁজ করছে। Join, sir. অভিজিৎ, কেস কত দূর এগোলো? Yes, sir. I am coming from the crime scene right now. There was a massacre there. মানে? 3 fatal casualties. Male 61, female 7-month pregnant, age 30, and male child 10 years old. তিনজনই? Yes, sir. There was another casualty, male 36. He's in the OT right now. ফরেনসিক? The forensic team is already there. They have collected all the scientific evidence. And photographs? The crime team has been photographed.
As of now, prima facie, it seems to be a robbery gone wrong. এখন আগের প্ল্যান কি? We'll round up all the history sheeters with similar amounts, sir. আর সাক্ষীদের বক্তব্য? Sir, I have informed the doctor that as soon as the male victim becomes conscious, I should be the first one to be informed. Anything else from your side, sir? কিছু না, বাস আমাকে আপডেট করো। Jai Hind, sir. So, how is now, doctor? ও কি এখন বিপদমুক্ত? মাথায় ফ্র্যাকচার আর ব্রেনের শিরা ফেটে যাওয়ার কারণে আমাদের সার্জারি করতে হলো। আর যদি রিকভারি সম্বন্ধে বলার আগে আমি বলে দিই যে ওর মাথার পেছনে ঘেলুতে গভীর চোট লেগেছে, এই জন্য সিচুয়েশন সিরিয়াস আছে। ওর কি এখনো পর্যন্ত একবারও জ্ঞান ফেরেনি? 48 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি, তো সময় লাগতে পারে। ডক্টর বুশ হ্যাঁ, আছে? ঠিকই হ্যাঁ, বলেছো। তোমার appointment ছিল। যাওয়া তো উচিত। না না, 8:30 ছিল। এখনো আসেননি? কতক্ষণ লাগবে? তাই তো। আচ্ছা, ডাক্তার এসে গেছে? ও ঠিক আছে, আমি অপেক্ষা করব। হ্যাঁ ঋতু, আপনি কেমন আছেন? দিদি, তোমার সঙ্গে দেখা হওয়ার পরেই আমরা দুজনে কাজের জন্য বাইরে চলে গিয়েছিলাম। কাল রাতেই ফিরেছি আমরা, তাই আসতে দেরি হলো। কোনো অসুবিধা নেই। বলার কোনো ভাষা নেই, খুবই বাজে হলো। কিছু জানা গেল যে কে করেছে এসব? কিছু জানা যায়? কেঁদো না তুমি। কেউ এসেছে তোমার সঙ্গে এখানে? গ্রাম থেকে কাকা এসেছেন, আচ্ছা আচ্ছা। আর বন্ধু বান্ধবরাও ও এসে গেছে। আচ্ছা আচ্ছা। ওষুধ আনতে যাচ্ছ? হ্যাঁ, মেডিসিন নেওয়ার আছে। মেডিসিন সব আমি নিয়ে আসছি। না না, কোনো কোনো ব্যাপার না, অসুবিধা নেই, কোনো আপনি দরকার দিন, আমি নেই। আনছি। নো, ইটস ওকে। যদি আপনি বলেন আমি এখানে থাকতে পারি। না, তার কোনো দরকার নেই, বাকি সবাই তো এখানে আছে। আপনারা জিজ্ঞেস করলেন, আপনাদের অনেক ধন্যবাদ। কাকু, আপনার ফিরে যাওয়া উচিত। কাকিমা গ্রামে একা আছে। এইভাবে কি করে যেতে পারে? ওকে হোশ আসতে দাও, তারপর চলে যাব। কোনো অসুবিধা নেই, আমার সব বন্ধু বান্ধবরা আছে তো। কিন্তু তুমি তো এখানে একা বাবু। আমি স্বপ্নেও ভাবিনি যে আমার সাথে এরকম হবে। আমার কথা শুনো, ঘরে ফিরে আসো। আমি নিশ্চয়ই ভাববো আঙ্কেল। আপনার এবার বাড়ি যাওয়া উচিত। আপনি কতদিন ধরে এখানে আছেন?
হ্যাঁ চলো এখানে আসো, সামনে এসে দাঁড়াও সব। দেখো ঋষি, এদের মধ্যে কেউ আছে? ঋষি, তুমি কি কারোকে চিনতে পারছো? দেখো এদিকে, তুমি কি কিছু মনে করতে পারছো? সমস্ত পুলিশ ফোর্স তোমার সঙ্গে আছে, ভালো করে দেখো। আমাদের কাছে তুমি একমাত্র সাক্ষী ঋষি, তোমার সাক্ষ্যই কিন্তু আমাদের কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট। তুমি কি চিনতে পারছো কারোকে? চেষ্টা করো ঋষি, তুমি পারবে তাকে চিনতে। কেমন ঋষি, আমরা জানি এদের মধ্যে কেউ একজন আছে। স্যার আমার কিছু মনে পড়ছে না। ফোকাস, তাকাও, দেখো। আমার কিছু মনে পড়ছে না, আমি চিনতে পারবো না। এরম বলো না ঋষি, তোমাকে চেষ্টা করতেই হবে। কিছু মনে পড়ছে না। হ্যালো ঋতু, হ্যাঁ দিদি। তোমাকে ওখানে একা ছেড়ে যেতে আমাদের একদম মন হচ্ছে না, কিন্তু তোমার যেতে জন্য আমাদের তোমার কথা মানতেই হলো। ওই ঘরে খুবই খারাপ ঘটনা ঘটেছে, আর ঋষির ওই ঘরে থাকা ওর মাথায় খুবই খারাপ প্রভাব পড়তে পারে, আর তোমার উপরে ও ঋতু। আমি বুঝতে পেরেছি দিদি। আমি আবার বলছি, কোনো যদি প্রবলেম হয় আমাদের ফোন করবে, আমরা চলে আসব, ঠিক আছে? কিছুদিন আমাদের এখানে এসে থাকো, কমপক্ষে ঋষি ঠিক হওয়া পর্যন্ত আমাদের এখানে থাকো। কখনো কিছু যদি দরকার পড়ে তাহলে চেয়ে নেবে, একদম সংকোচ করবে না, ঠিক আছে? ওকে, দরকার হলে কল করব। ঠিক আছে দিদি, বাই। আপু, আপু, আপু কোথায় আছো? আনু, আনু তুমি কোথায় আছো? ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়, আমি তোমাদের সাথে আছি। বাবা, বাবা, ঋষি, আপু, আনু, ঋষি কোথায় আছো? বাই।
নার্গিস। হ্যাঁ, ঋতু, ঋতু। নবীন, হাই। তুমি এখানে কেন? অফিসের কাজে এসেছো? ঠিক তা না, হসপিটাল থেকে সোজা এখানেই আসা হলো। না, প্রথমে বাড়ি গিয়েছিলাম, তারপরে ভাইয়ের বন্ধু আর পরিবাররা জোর করলো তো আমরা এখানে চলে এসেছি। তোমার ফোন কি বন্ধ? আমি আজকাল ফোন ব্যবহার করি না। সত্যি বলতে কি, আমি হসপিটালে কিছুদিন তোমার সঙ্গে থাকতে চাই। না না, ঠিক আছে, সবাই তো ছিল ওখানে। আমি থাকতে পারছিলাম না, তাই চলে এলাম। হরিশঙ্কর এই ব্যাপারে কিন্তু কিছু জানে না। আমি অ্যাকচুয়ালি তোমার বাড়িতে গেছিলাম। ওখানে তোমার প্রতিবেশীরা বললো যে 4 মাস ধরে তুমি এখানেই আছো। সেদিন তোমার বাড়িতে কত কথাবার্তা হলো, কিন্তু তারপর থেকে আমরা কোনো রকম সিদ্ধান্তে আসতে পারিনি। আমি এই ব্যাপারে আর ভাবিনি। আমি এটা জানি না যে এই কথাটা তোমাকে বলা দরকার কিনা, কিন্তু আমি এখনো তোমার অপেক্ষায় আছি। ছেড়ে দাও, তুমি আর অপেক্ষা করো না। এটার মানে এই নয় যে আমি তোমায় পছন্দ করি না, কিন্তু আমি এই ব্যাপারে এখন আর ভাবতে চাই না। আমি তোমাকে ফোর্স করতে চাই না, আমি চাই না তুমি কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নাও। নবীন, তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে। আমি তোমায় বাড়িতে নেমন্তন্ন করতে পারছি না, কারণ ভাই যদি জানতে পারে ওর টেনশন বাড়তে পারে, আর আমি এটা চাই না। এখন আমি আমার ভাইয়ের সাথেই থাকবো। আই এম সরি। ওকে। ঋতু, শোনো। রেডি, টাইম সেট করো। স্টার্ট। ঋষি, কামান, আরো জোরে, আরো জোরে, আরো পাঁচ। ঋষি, ইয়েস, পাঁচ করো, 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 পাঁচ করো, করো, ভেরি গুড, ইয়েস, করো, আরো জোরে, আরো জোরে, জোরে, করো, ওকে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, পাঁচ, জোরে, আরো জোরে, পাঁচ।
ফিরে ইঁদুরের বাচ্চাগুলো কোথায় পালিয়ে বেড়াবি? আয় ফাইট কর আমার সঙ্গে। পুরুষত্ব দেখা, পুরুষত্ব, মার 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 মার। নপুংসক কোথাকার। কিরে, কি ভেবেছিলিস কি তুই বেঁচে যাবি, লুকিয়ে পড়বি? আমার ছেলেরা তোকে বারণ করেছিল না আমার এলাকায় এসে বিজনেস করবি না? লুইস তোকে প্রাণের ভিক্ষা দিচ্ছে, এখান থেকে পালা, আর ফিরে আসবি না। আর যদি ফিরে আসিস তাহলে আর বেঁচে ফিরতে পারবি না, কুকুরের মতন মারবো তোদেরকে। ছেড়ে দাও দাদা, আমি আর এখানে কোনোদিন আসবো না। ছেড়ে দাও আমাকে, আমি আর কখনো আসবো না। জানোয়ার কোথাকার, পালা। চল পালা, চল চল। চলে আয়। ভাই, অনেকক্ষণ থেকে তোমাকে ফোনে পাওয়ার চেষ্টা করছি, তুমি কেন ফোনটা উঠাচ্ছ না ভাই? আজকে আমরা ভাগরাজ আর ওর ভাইকে প্রচুর পিটিয়েছি, ওরা যদি আজকে আবার ফিরে আসে ওরা বেঁচে ফিরবে না। কিন্তু তুমি এখন কোথায় আছো? আমি এখন বিটাল হাউসে আছি, তোমার জন্যই অপেক্ষা করছি এখানে। ঠিক আছে দাদা, রাখছি আমি।
আরে এ তো সেই না। আমিও তাই ভাবছিলাম। তাহলে তুই এখনো মরিসনি, বেঁচে আছিস? তুই একে ভাগাচ্ছিলি, কিছু বলছিস না কেন তুই?
আজকে অবশ্যই পাঠিয়ে দিও, আমি ওনার অপেক্ষা করব। 1 মিনিট হোল্ড করো, আমি একটু পরেই তোমাকে ফোন করছি। ভাই আজকে নিউজ পেপার এসেছে? হ্যাঁ, আজকে নিউজ পেপার চলে এসেছে, আপনি আপনার মতন দেখে নিন আপনার কি চাই। আর বলুন ম্যাডাম, আর কি চাই? একটা চা পাতা দাও। একটা চা পাতা? হ্যাঁ। একটা চা পাতা, আর কিছু বলুন। আর 6টা ডিম। 6টা ডিম। আর একটা দুধের প্যাকেটও দেবেন। একটা দুধের প্যাকেট, 6টা ডিম। এই নিন আপনার জিনিস। আর এই দুটো নিউজ পেপার। জি। কত হলো? আপনার টোটাল পেমেন্ট হলো 150 টাকা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই নিন ম্যাডাম, আপনার রিটার্ন টাকাটা নিয়ে যান, এটা আপনার টাকা। সরি। থ্যাংক ইউ। ওকে। তোমরা কারা? চোখে কি হয়েছে? কিছু হয়নি, ওই এমনি। দেখো, আমরা এই লোকেদের খুঁজছি, তোমরা কি দেখেছো তাতে? না স্যার, আমরা তো দেখিনি। ভালো করে দেখো। না স্যার, দেখিনি। চার নম্বর পাতায় আছে। স্যার, আপনি কেরলের কোন জেলায় থাকেন? কোট্টায়াম। আর আমার বাবা এত্তো মনোরে। যখন ছোট ছিলাম তখনই এসে গিয়েছিলাম। আমার বাবা এখানে টিচার ছিলেন, উনি রিটায়ার্ড। আপনি কি মালয়ালি স্যার? আমি ক্যালিকাট এনআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করেছিলাম, তাই 4-5 বছর ওখানে ছিলাম। আচ্ছা। আর আমার বেশ কয়েকটা আইপিএস বন্ধুরাও মালয়ালি ছিল। ওহ, ওকে। আপনি কি মার্শাল আর্ট টিচার? হ্যাঁ কোন মার্শাল আর্ট শেখান আপনি? স্যার, উইংচুং মার্শাল আর্টস। আপনি এর নাম শুনে থাকবেন। ও, উইংচং। সেটাই যে ব্রুসলি আর ইপম্যান করতো? ব্রুসলি সবচেয়ে আগে উইংচুন মার্শাল আর্ট শিখেছিলেন, আর ব্রুসলির মাস্টার ছিলেন ইপম্যান। এটা কুংফুর ফর্ম নয়? না স্যার, এটা কুংফু থেকে একটু আলাদা আছে। ওকে, আমরা একটা সিরিয়াস কেসে কাজ করছি। ওকে। বেদা বলল আপনার থেকে আমরা কিছু সাহায্য পেতে পারি, তাই। অবশ্যই স্যার, এটা 2 মাস আগে হয়েছিল।
দেহরাদুন মালয়ালি অ্যাসোসিয়েশনে মিক্সড মার্শাল আর্টসের একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ হয়েছিল ঋষিকেশে। রেই, গুড মর্নিং অল। আজকে তোমাদের এই ক্লাসের টিচার থাকবেন কুংফুতে পারদর্শী শিফু ঋষিরাম আর ওনার আপন বোন মিস ঋতুরাম। আমি এদের দুজনকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। রেই। হাই, গুড আফটারনুন। সিট ডাউন প্লিজ। বাকি সবার মতো আপনারাও ভাবছেন যে কুংফু চীনা মার্শাল আর্টকে রিপ্রেজেন্ট করে। আসলে চাইনিজ ভাষায় কোনো কাজকে বারবার প্র্যাকটিস করে সেটাতে পারদর্শী হয়ে ওঠাকেই তাদের ভাষায় কুংফু বলা হয়। সেটা সব সময় মার্শাল আর্ট হয় না। চাইনার মার্শাল আর্টে কুংফুর অনেক ধরনের স্টাইল আছে, যেমন উশু, উইংচুং, টাইচি, শাওলিন কুংফু, আরো অনেক কিছু। প্রত্যেকটা স্টাইলের নিজস্ব একটা দর্শন এবং প্র্যাকটিস আছে। ক্যাচ এন্ড পাঞ্চ। কি হলো তোমার, দাঁড়িয়ে আছো কেন? আর একবার, রেডি? 1 2 3। আমি ওই ছেলেদের মধ্যে লক্ষ্য করলাম যে ওদের স্টাইল এরকম ছিল না যে একটা মার্শাল আর্টস স্টুডেন্টের মধ্যে হওয়া উচিত। আসলে প্রথম থেকেই ছেলেদের ব্যবহার অন্য বাচ্চাদের থেকে আলাদা আর অন্যরকম ছিল। অর্গানাইজাররা আমার সামনে একটা প্রস্তাব রাখলো যে আমি এই সমস্যাটা কথা বলে মিটিয়ে দিই, কিন্তু আমি মানা করে দিলাম আর ক্যাম্প কন্টিনিউ করলাম। উইংচুন মার্শাল আর্টস মিনময় নামের একটি মহিলা ইনভেন্ট করেছিল। উইংচুনের বিশেষ তো এই হলো যে ও সফট এনার্জিকে হার্ড এনার্জির বিরুদ্ধে ব্যবহার করে ওর শক্তিকে বদলে দেয় এবং ওর সাথে লড়াই করে। আমরা এদের প্র্যাকটিস করার জন্য ক্যাম্প স্টুডেন্টসদের সাহায্য করলাম। আর ওর পরে একদিন, তোমার নাম? ম্যারেন। আর তোমার? টেলা। প্লিজ আসুন। ওকে, ছেলেদের মধ্যে কেউ এখানে আসতে পারে? ওকে, টেক পজিশন। তুমি ঠিক আছো? আর ইউ ওকে? ওকে, ঘাটটা একটু ঘোরানোর চেষ্টা করো। এখন ঠিক আছে? কখনো কখনো লড়াইয়ের সময় ফাইটার্সরা আক্রমক হয়ে যায়, কিন্তু একটি ফাইট টেকনিক দেখানো আর টিচ করার সময় ওর পদ্ধতি আলাদা হয়ে যায়। যখন শত্রুপক্ষ যে টেকনিক অ্যাপ্লাই করবে তোমাকে সেটা বুঝতে হবে। কিন্তু ওই ছেলেটা কিছু আলাদা ছিল, তাই ওর চোখে অপরাধিক মানসিকতা স্পষ্ট দেখা যাচ্ছিল। ও, তারপর কি হলো? আমরা ওদের বিহেভিয়ারকে ইগনোর করে দিলাম, কিন্তু ওই ছেলেদের ব্যবহার অর্গানাইজারদের একদম পছন্দ হয়নি আর তাদের প্রশ্ন করলো। কিন্তু ওই ছেলেরা ওদের কথা শুনতে একদমই রাজি ছিল না। ওরা সেখানে হাঙ্গামা করে ওখান থেকে বেরিয়ে গেল। আর স্যার, আবার এক সপ্তাহ পরে আমি যখন ঘরে টিভি দেখছিলাম, আজকে তাজা খবর, আবার একবার লুইস অ্যান্থনি আর সমস্ত গ্যাং মেম্বাররা ল আর অর্ডারকে ম্যানেজ করে নিয়েছে। সরকারি উকিল লুইস অ্যান্থনি আর ওদের গ্যাং মেম্বারদের সাজা দেওয়াতে অক্ষম হয়েছে। আমি তো এটা জানতাম যে ক্যাম্পের কিছু স্টুডেন্টসরা বদমাইশ আর লোফার হতে পারে, কিন্তু ওরা তো আমার এক্সপেকটেশন থেকেও বেশি ছিল। আমি এটা ভেবেই ঘাবড়িয়ে গেছিলাম। আর তখনই বেদা স্যার আমার সাথে এই ব্যাপারে কথা বললেন, তাই ভাবলাম যে আপনার সাথে দেখা করা উচিত। এ ওদের লিডার, ও খুবই ভয়ানক অপরাধী। ওর অপরাধ তালিকা খুব লম্বা। ওর গ্যাং অন্যদের থেকে আলাদা এই কারণে ওর গ্যাং এর সমস্ত সদস্য মার্শাল আর্টে খুবই এক্সপার্ট, আর তাদের মধ্যে কয়েকজন কেরল থেকে। আমরা জানি না
যে ও তাদের শেখায় নাকি শিক্ষিত মার্শাল আর্টিস্টদেরই ভর্তি করে? আপনাদের থেকে আমার এটাই জানার আছে যে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের লোকেদের চিহ্নিত করার আপনাদের কি পদ্ধতি আছে? পুলিশের নিজস্ব কায়দা আছে, কিন্তু আমরা ইনভেস্টিগেশনের শেষে তাদের শুধু ওয়ার্নিং দিতে পারি। আপনি কিছু জানাতে পারেন? অবশ্যই স্যার, এটা তো একটা নোবেল কজ আছে। যা ইনফরমেশন পাবো আপনাকে এসে দেব, পুরো চেষ্টা করব আমি। থ্যাংক ইউ স্যার। ক্যাম্পে যে ছেলেরা হাঙ্গামা করেছিল তাদের মনে আছে? ওদের ইনফরমেশন দিতে পারবেন কি আপনি? আচ্ছা, ওই ছেলেটা না, ওর ডিটেলস আমাদের সিস্টেমে থাকবে, একবার চেক করো। মাস্টার, আপনার মনে নেই, ওরা অনলাইন এন্ট্রি থেকে রেজিস্টার করিনি। আমরা ক্যাম্পের শুরুতে কিছু জনকে ওপেন এন্ট্রি করিয়েছি। এই ব্যাপার। ওরা এইভাবেই এখানে এসছে। কি হয়েছে মাস্টার? স্যার, এই কেসের সম্বন্ধে গম্ভীরভাবে খবর নিয়েছি। এর অনেকগুলো ইনফরমেশন আমি দিল্লি আর কেরালার অ্যাসোসিয়েশন থেকে পেয়েছি। হতে পারে যে এদের ব্যাপারে পুলিশের কেস হিস্ট্রিতে রেজিস্টার্ড হয়ে আছে, বোধহয় আপনি জানেন। তবুও আমি আপনাকে পুরো ডিটেলস দেব। ওকে, গো হেড। এই লুইস অ্যান্টনি আছে। 1999 বছরে দিল্লিতে যে ন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ হয়েছিল তাতে আন্ডার 16 ক্যাটাগরিতে উইনার ছিল। ও, তাহলে ন্যাশনাল কারাটে চ্যাম্পিয়ন? ইয়েস স্যার। এ অনেক বেশি অ্যাগ্রেসিভ প্লেয়ার ছিল। ড্রাগস আর ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ এর কারণে ওর লাইফস্টাইল একদম বদলে গেছিল। আর কয়েকটা টুর্নামেন্টেও পার্টিসিপেটও করেছিল, কিন্তু প্রত্যেকবার ও ঝগড়া করতো, এরকম আমাকে অ্যাসোসিয়েশনের লোকেরা বলল। টুর্নামেন্টসে যারা পার্টিসিপেট করতো ও অনেক প্লেয়ার্স আর জাজদের সাথেও ঝগড়া করতো। ও পাগলদের মতন ব্যবহার করা শুরু করে দিয়েছিল, তাই জন্য ওর আশেপাশে লোকেদের মধ্যে ভয় উঠতো। হয়তো তাই জন্যই ও আরো ক্রিমিনাল মাইন্ডেড লোকেদের সাথে মিশে গেছে। স্যার, আমি ওই গ্যাংস এর কিছু মেম্বারদের ইনফরমেশন নিতে চেষ্টা করেছি। স্যার, এ নাসির আলী, এ মাল্লাপুরম থেকে, এখন কেরালায় থাকে। কিয়োকুশিন কারাটে আর মই থাইয়ারে অনেক ভালো ফাইটার। ও অনেক টুর্নামেন্টস এর উইনার আছে। অনেকগুলো পুলিশ কেস হওয়ার কারণে অ্যাসোসিয়েশন একে ব্যান করে দিয়েছে। একটা টুর্নামেন্টে ও একটা রেফারি উপরেও হামলা করে দিয়েছিল। আজকাল ও লুইসের সাথে আছে। স্যার, এর নাম হিমাংশু সিং, উত্তরপ্রদেশ থেকে আছে। আমার কাছে এর ব্যাপারে বেশি কিছু ইনফরমেশন নেই, কিন্তু শুনেছি এ অনেক বড় ফাইটার আছে। আর এই জেনসন আছে স্যার। আমি আপনাকে ক্যাম্পের 3টে ছেলের কথা বলেছিলাম, এ ওদের মধ্যে একজন। এই অল্প বয়সে এর উপরে অনেক কেস আছে, তার মধ্যে কিছু অ্যাটেম্প টু মার্ডারের কেসও আছে। এখনো লুইসের রাইট হ্যান্ড আছে। আর এ এক জুডো প্লেয়ারও আছে, লুইসের গ্যাংয়ের সব থেকে ডেঞ্জারাস মেম্বার। স্যার, এ সেন্থাল আছে কন্যাকুমারী থেকে, এও একজন কুংফু প্লেয়ার। তাওসিন জবে, রুদ্রা। বাবা, একটু দেখে চলো। আন্নু, তুমিও। বাহ, আরে বাহ, খুবই সুন্দর জায়গা। হ্যাঁ, তাই তো, অনেকই সুন্দর জায়গা। তুমি সব পেপার চেক করে নিয়েছো না বাবা? সমস্ত পেপার ঠিক আছে বাবা। কি সুন্দর দৃশ্যটা না? হ্যাঁ। আরে আরে, একটু সাবধানে সাবধানে, ধীরে ধীরে চলো। দিদি সাবধানে। আপেল।
ওটা নাও না, ওটা টক হতে পারে। আচ্ছা ঋষি, এখানে কি শুধু আপেলের গাছ? বেশি করে অ্যাপেল আছে, কিন্তু কিছু অ্যাপ্রিকট। অ্যাপ্রিকটটা ওখানে আছে দেখো। কোথায়? কিছুদিন এখানে থাকি না। তুমি স্কুলে যেতে চাও না তাই না? হলিডেজের সময় আসবো আবার, চলো। হ্যাঁ, আমি স্নোফলও দেখতে চাই। আমরা ডিসেম্বর বা জানুয়ারিতে আসবো, যখন এখানে স্নোফল হয়। আমরাও আসবো। আরে সবাই আসবে। কমিশনার রানা বলছি, বলুন। ইএনআই থেকে দীপক। মিডল হাউস কাণ্ড নিয়ে কোনো হ্যাঁ, খবর? ঠিকই শুনেছেন, তদন্ত এখনো চলছে। আর এক্ষুনি কোনো খবর আমি দিতে পারবো না। আর ভিকটিমস? শুধু এটুকুই বলতে পারি, তারা 4 জন অপরাধী, আর সকলেই মারাত্মক। দলগত কোনো দ্বন্দ্ব মনে হচ্ছে। স্যার, কারোর উপর কোনো সন্দেহ? না, এক্ষুনি এই মুহূর্তে আর কোনো ইনফরমেশন দিতে পারছি না। ঠিক আছে স্যার, আমি এরকমটাই রিপোর্ট করে দিচ্ছি। থ্যাংক ইউ। খবরের কাগজে শুধু এটাই লিখেছে, 4 জন অপরাধী মারা গেছে। হত্যাকাণ্ড দলগত দ্বন্দ্ব হতে পারে। যারা মারা গেছে তারা লুইস গ্যাংয়ের। কোন গ্যাং এদের মেরেছে? 1 সপ্তাহ হয়ে গেল, তোমরা একজনও কোনো কাজের নয়। আজ পর্যন্ত কিছুই জানতে পারলে না। কার এত বড় সাহস লুইসের লোকেদের মেরেছে? কে এই অদৃশ্য মানব? গ্যাং নাকি পুলিশ? কোথায় লুকিয়ে আছে তারা?
ওয়েদা, লুইস গ্যাং 2 সপ্তাহে 8 জন মারা গেছে। আমার মনে হয় আমি জানি কে এদেরকে মেরেছে, আর ও ততক্ষণ থামবে না যতক্ষণ না ও শেষ শিকার পেয়ে যায়। কে বলছে? ঋষি রাম। তোমার নাম তো মনেই আছে না লুইস? তোমার গলা শুনে বেশ ভালো লাগলো। আমরা তোমার সম্বন্ধে কথা বলছিলাম। পুরনো কথা মনে করতে ভালো লাগে, কারণ কি তুমি ভুলে গেছো যে আমি কনফার্ম যে তুমি শুনে নিয়েছো যে আমি তোমায় বিটেল হাউস আর অন্য জায়গায় খুঁজে বেড়াচ্ছিলাম। আমায় খোঁজার জন্য এত কষ্ট কেন করছো? চিন্তা করো না, তুমি যদি আমাকে বলে রাখতে যে তুমি কোথায়, তাহলে আমি চলে আসতাম। এইটুকু তো আমি তোমার জন্য করতেই পারি।
তোমার ভাগ্য ভালো যে আমাদের সামনাসামনি হয়নি এখন। খুঁজতে পারো তাহলে খুঁজে নাও আমাকে। মৃত্যু তোমার প্রতীক্ষা করছে। আমি বাচ্চাদের খুব ভালোবাসি। হ্যালো, সরি, খাওয়ার সময় আমি আপনাদেরকে ডিস্টার্ব করে দিলাম। এই ঋষিরাম কোথায়? কোথায় সে? আপনারা কি আমায় বলতে পারবেন? আপনারা চেনেন তাকে, তাই না? এই, প্রত্যেক জায়গায় ওদের খোঁজো। ওদিকটা দেখো, পারবে না ওদের? তোমরা ওদিকে নিচে দেখো। ভালো করে দেখো, এই নিচে দেখো। দেখ দেখ এই, তুই এদিকে আয়। দরজা খোল। ছাড়বো না তাদেরকে আমরা। আমি দেখবো কি? ওইদিকে দেখো, এই দেখো, ওইদিকে। দেখো 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 দেখো, দেখ 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 এদিকে কোথাও পেলাম না। এদিকেও নেই। এদিকেও নেই। সব দেখে নিয়েছি। এই এদিকে। হ্যাঁ, দেখেছি। হ্যাঁ দেখ দেখ দেখ। টাওয়ার। দাদু, আমরা কোন টাওয়ারে নামবো? 10th টাওয়ার, সবচেয়ে উপরে। আর তোমরা কি জানো যে ওখানে স্বর্গের সঙ্গীত শোনা যায়? 10th টাওয়ার, যেখানে স্বর্গের সঙ্গীত শোনা যায়। তুই মরবি এবার।
আর তুই বাঁচবি না শালা, আর তুই বাঁচবি না। এই কম্ফো মাস্টার, তোর স্টাইল আমার ভালো লাগলো। যেভাবে তুই এদের মেরেছিস, প্রতিশোধের কায়দা, বরফে ঢাকায় হিমালয়ের কোলে মৃত্যুর মধুর সঙ্গী। বাহ, কত ফাটাফাটি কনসেপ্ট তোমার। আমি জানতাম না যে তোমার এত সুন্দর বোনও আছে। এ তো ভালোবাসা নাড়িয়ে দিয়েছে, এবার ঘৃণাকে ভালোবাসবো। নরকের ভালোবাসা। একদম, খুব তাড়াতাড়ি আমি তোমাকে ওখানেই পাঠাবো। ও কত সুন্দর কথা বলে মেয়েটা। এবার বলো মাস্টার, এরপর কি? তুমি আমার লোকেদের মেরেছো, কোনো ব্যাপার না, খেলার মধ্যে এরকম হতেই থাকে। তুই আমার খোঁজে আসলি, আমি তোর পরিবারকে মারলাম, তারপর তুই আমার লোকেদের মারলি। এবার আমার টার্ন, এবার টার্ন আমার। আমার টার্ন এখনো শেষ হয়নি। শেষ করে দাও একে। মারো।
স্বর্গের সঙ্গীতে স্বাগত। আমি হারিনি, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। হারিনি আমি, আমি তোকে যেতে দেব না। আমি যাবো না। Yeah.